আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমি ভালো আছি। দেখতেই পাচ্ছেন এই ফোনটা ফুল শট দেখাচ্ছে। তো কোনো কম্পোনেন্ট শর্ট নাই, কোনো পার্টস শর্ট নাই। তো ফোনটা মূলত এক টেকনিশিয়ান ভাইয়ের কারণে দেখতেই পাচ্ছেন একবার ফুল শট দেখাচ্ছে। টেকনিশিয়ান ভাই কাস্টমার থেকে ফোনটা নিয়ে এসে বাটনে কাজ করে না। পরবর্তীতে হট গান দিয়ে হিট দেওয়ার পরে আর ফোনটা চালু হচ্ছে না, শর্ট দেখাচ্ছে, ফুল শট। মূলত হিটটা অতিরিক্ত দেওয়ার কারণে আইসির নিচে যে বলগুলো গলে গেছে, গলে একসাথে হয়ে গেছে, এখন ফোনটা ফুল শট দেখাচ্ছে। তো টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে আসছে যে এমন এমন বিষয়, একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন কাস্টমার তো ফোনটা চালু ছিল, এখন ডেট হয়ে গেছে, উনি কোনোভাবে মানতেছে না, এই ফোনটা রান করে দিতে হবে। তো আমি বললাম যদি আইসি ভালো থাকে ইনশাল্লাহ চালু হবে, আর যদি আইসি নষ্ট হয়ে যায় আপনার হিটের কারণে তাহলে হবে না। তো এই বিষয়টা আপনাদের মাঝে নিয়ে আসলাম। যারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, এইসব কাজ থেকে একটু বিরত থাকবেন। কারণ এখনকার যে ফোনগুলা কিবোর্ডের সমস্যা বিভিন্ন সেকশন থেকে আসতে পারে, ক্যাপাসিটার কারণ থেকে আসতে পারে, চার্জিং পোর্টের কারণ থেকে আসতে পারে। কারণ এই বাটন সেটের বেশিরভাগ সমস্যা কিন্তু চার্জিং পোর্ট থেকে আসে, যে কিবোর্ড কাজ করে না। তো এই আইসিটা আমি উঠাবো, উঠিয়ে দেখব এবং কোনো লাইন ছিঁড়ছে কিনা, বা পরবর্তীতে যদি জাম্পার করা লাগে আমি জাম্পার করব এবং পুনরায় আবার রিবল করে লাগাবো। লাগানোর পরে দেখব যে ফোনটা রান হয় কিনা। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন, আপনারা যেরকম ভিডিও চাবেন ওই রকম ভিডিও আমি দেবো, ইনশাল্লাহ চেষ্টা করব। তো দেখেন হিট দেওয়ার কারণে বলগুলা গোল গোল হয়ে গেছে একসাথে। তো আমার আইসিটা রিবল করা প্রায় শেষ। এই জায়গায় ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি রিবল করা এবং ক্লিনিং করা একটু শর্ট করে দিয়েছি। তো একটু পেস্ট দিয়ে আমি বলগুলো একটু আঁকা বাঁকা বলগুলো একটু সোজা করে নিই, যাতে মাদারবোর্ডে লাগানোর পরে বলগুলো তেরা না হয়ে যায়। তো আইসি উঠানোর আগে যে আইসি ডটটা কোন দিকে ছিল তা লক্ষ্য রাখবেন, পরবর্তীতে আইসিটা লাগাতে আপনার অসুবিধা হবে না। আর যারা অভিজ্ঞ টেকনিশিয়ান তারা মূলত ছবি তুলে রাখতে হবে না। আমরা অনেক টেকনিশিয়ান ভাই আছি, আমরা বাটন সেটগুলোর কাজ করতে চাই না। আমি প্রায় সময় বাটন সেটে কাজ করে অনেক টাকা পাই, কিন্তু অনেক সময় দেখা গেছে অ্যান্ড্রয়েড ফোন অনেক জায়গায় গাটাগাটি করে নিয়ে আসলে পরে ফোনগুলা অনেক চেষ্টার পরে 2-3 ঘন্টার চেষ্টার পরে ফোনগুলো হয় না, পরে রিটার্ন দিয়ে দিতে হয়। কিন্তু আমি যে বাটন ফোনগুলো কাজ করি, 100তে প্রায় 80টা ফোন রান করতে পারি। যারা ভাবতেছেন যে আপনি অ্যান্ড্রয়েড ফোন সিপু রিবল করবেন বা এরকম চিন্তাভাবনা আছে আপনার, তারা মূলত প্রথম অবস্থায় আপনারা বাটন সেটগুলো কাজ করবেন, আইসি রিবল করে লাগাবেন, দেখবেন ফোনগুলা পুনরায় রান হচ্ছে কিনা। বা ছোট রানিং ফোনগুলা আপনারা আইসি রিবল করে আবার পুনরায় রান করে কাস্টমারকে দিবেন, হ্যান্ড ওভার করবেন। তো দেখবেন যে কাস্টমার সার্ভিস কেমন পাচ্ছে কি আসে বিষয়। বা আপনার দোকানে পুরোনো মাদারবোর্ড থাকলে আইসিগুলো উঠাবেন, আবার রিবল করে লাগাবেন। লাগালে আপনার একটা হাতের যেই দুর্বলতা, ওই দুর্বলতাটা চলে যাবে। তো আমার আইসিটা প্রায় লাগানো শেষ। এখন ক্লিনিং করে আমি চেক দিব যে আমার ফোনটা রান হয় কি না, যে আমার ওই টেকনিশিয়ান বাইকে জরিমানা দিতে হয় না এটা দিয়েই কাস্টমারকে সারিয়ে দিতে পারবে। কাস্টমারকে এটা দিয়ে সারিয়ে দিলেও আমাকে কিছু অঙ্কের টাকা দিতে হবে, সেটা তো আপনারা জানেনই। কারণ ওনার গাফলতিতে এই ফোনটা ডেট হয়েছে। আলহামদুলিল্লাহ ফোনটা চালু হয়েছে, দেখতেই পাচ্ছেন আইটেল লেখা চলে যাচ্ছে। তো আমরা প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব, তাহলে আলহামদুলিল্লাহ
প্রত্যেকটা টেকনিশিয়ান ভাই সাকসেস হব। দেখতে পাচ্ছেন ফোনটা অলরেডি রান অবস্থায় আছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।